চুপ! যেই জায়গায় ওরা আমার ভাইকে পিটিয়েছে সেই জায়গা থেকে আজ আমি ওদের উৎখাত করব। পায়ের নিচ থেকে মাটি কেড়ে নেব। আমি এমন শিক্ষা দেব যে ওদের পরবর্তী 3 পুরুষ পর্যন্ত সমস্ত গায়ে ব্যথা করবে। সব কয়টাকে ঘর থেকে বের করে আন। কি হচ্ছে? কি হচ্ছে? এতদিন যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিসনি, আজ এক সংগ্রামকে তোদের সাথে পেয়ে তোরা আমার ভাইকে মেরেছিস, তাকে রক্তাক্ত করেছিস। যে মাটিতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে সেই মাটিতে তোদেরকে আর থাকতে দেব না। সবার সৈনিক, এই মহল্লার কোন বাড়িতে আজ থেকে আর কোন লোক থাকতে পারবে না। এই মহল্লা হবে আজ থেকে আমার, সির্ফ আমার। আয়ুকে আমার নামে পুরো মহল্লা রেজিস্ট্রি কর। সবাই সই করা। সই করুন এখানে, এখানে। স্যার, এখন থেকে এই মহল্লার সমস্ত কিছুই আপনার। সরেন। স্যার, সংগ্রাম ভাই এগুলো আপনারে দিতে কইছে। স্যার, আমাদের বানানো দলিলের কোনো দাম নেই। এরা সবাই এদের সব সম্পত্তি আগেই আরেকজনের নামে লিখে দিয়েছে। কি? আরেকজনের নামে লিখে দিয়েছে? আয় হারামির বাচ্চা, তুই বল কাকে জমি লিখে দিয়েছিস? সংগ্রামকে। সংগ্রামকে? কিসের সংগ্রাম? ডাক তোদের সংগ্রামকে, আমার সামনে আসতে বল। ডাক। এই তোদের সংগ্রাম? আমার হাত থেকে বাঁচার জন্য তোরা ওকে তোদের পীর মেনেছিস। তোরা কি ভেবেছিস ওর ভয়ে আমি লেজ গুটিয়ে পালিয়ে যাব? তোরা কি ভুলে গেছিস এই বদি কাউকে ভয় পায় না? বদি ভয় পেতে জানে না, ভয় দেখাতে জানে। সংগ্রামকে কেটে টুকরো টুকরো করে ফেল। তোর সাথে লোক 10 জন আর আমার সাথে শত শত, সুতরাং বুঝতেই পারছিস আর এক পা আগে বাড়লে তোর অবস্থাটা কি হবে। এই এলাকার মানুষের ভয় পাবার দিন শেষ বদি। এবার তোর ভয় পাবার পালা শুরু। আগামী 2 ঘন্টার ভেতরে তুই বুঝবি ভয় কাকে বলে। 2 ঘন্টার মধ্যে তুই নিজে এলাকার সবার হাতে পায়ে ধরে তোর কৃতকর্মের জন্য ক্ষমা চাইবি।
আগামী 2 ঘন্টার মধ্যে তুই এই মহল্লার সবার সামনে পুলিশ ডেকে তাদের কাছে তোর কৃতকর্মের সমস্ত বর্ণনা দিয়ে সারেন্ডার করবি। সারেন্ডার আমি করব না, সারেন্ডার করবি তুই। আগামী 2 ঘন্টার মধ্যে তুই আমার বাড়িতে গিয়ে আমার পা ধরে আমার কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চাইবার মতো কোনো অপরাধ আমি করিনি, করেছিস তুই আমাদের সবার সাথে। 2 ঘন্টা পর তুই নিজে ছুটে আসবি সবার কাছে ক্ষমা চাইতে, আর তোর সময় শুরু হচ্ছে এখন থেকে। ঠিক আছে, দেখিয়ে দেব, আমিও তোকে দেখিয়ে দেব। আয় আয়। এই গাড়ি থামালি কেন? ভাই চারিদিকে ধোয়া, রাস্তায় দেখা যাচ্ছে না। আয় পোখরা। জি ভাই। নাম দেখ তো সামনে কি হয়েছে। 2 ঘন্টা, আমাকে 2 ঘন্টা সময় দেয়। দেখি শালা 2 ঘন্টার মধ্যে আমার কি করতে পারে। ভাই কি হয়েছে? কিসের জানি খোঁচা লাগলো। হ্যালো, তোর হাতে খোঁচা লাগেনি, ভালো করে তাকিয়ে দেখ। ওখানে একটা ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশন? এমন একটা বিষাক্ত তরল পদার্থ তোর শরীরে পুশ করা হয়েছে যে 2 ঘন্টার ভেতরে তোর আয়ু শেষ। রাস্তার উপর হাত পা ছুটতে ছুটতে তুই মরে যাবি। তোর হাতে আর 1 ঘন্টা 40 মিনিট সময় আছে। এইসব ফালতু চাপাবাজি দিয়ে তুই বৌদিকে ভয় দেখাতে পারবি না। চাপাবাজি না, তোর গাড়িটা যেখানে থেমেছে ঠিক তার সামনে দেখ একটা ডায়াগনস্টিক সেন্টার আছে। সেখানে গিয়ে প্রয়োজনে তোর ব্লাড টেস্ট করা, তুই সব বুঝে যাবি। কিন্তু মনে রাখিস, সময় আছে আর মাত্র 1 ঘন্টা 38 মিনিট। আয়ু ফুরিয়ে আসছে বুদ্ধি, তোর আয়ু ফুরিয়ে আসছে। সব মিথ্যে কথা। তাহলে যা টেস্ট করা। সময় আছে আর মাত্র 1 ঘন্টা 36 মিনিট। এই কই তুই? এই আরে তাড়াতাড়ি ডায়াগনস্টিক সেন্টারে নে আমারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। ডাক্তার, ডাক্তার কোথায়? এই যে ভাই, আমি ব্লাড টেস্ট করবো। কোন জায়গায় করবো বলুন ভাই, বলুন। আপনি প্যাথোলজিতে যান। প্যাথোলজি? ডাক্তার, ডাক্তার আমার ব্লাড টেস্ট করুন তাড়াতাড়ি। এই যে তাড়াতাড়ি করেন না ভাই, তাড়াতাড়ি। আমাকে তাড়াতাড়ি রিপোর্টটা দিন। আধা ঘন্টা দেরি হবে। কিসের আধা ঘন্টা? 10 মিনিটের মধ্যে রিপোর্ট চাই। 10 মিনিট। আপনি ওয়েটিং রুমে বসুন। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি। ভালো যাচ্ছে। এখন রক্ত পরীক্ষা করিয়ে আসছেন? তাহলে কি বাথরুম থেকে আসছে? ঘাবড়ানোর কিছু নেই। একসঙ্গে থাকলে, এক প্লেটে ভাত খেলে, একই বাথরুমে গোসল করলে কোনো অসুবিধা নেই। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। এই না, এটা কি রোগ? রাগ করছেন কেন? আমি তো এইডস এর কথা বলছি। এই শান্ত, ওকে বের করে দে, বের করে দে, বের করে দে। আপনার ব্লাড রিপোর্ট চলে এসেছে। আপনার রক্তে বিষাক্ত একটা বিষের উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনার আয়ু আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। ডাক্তার, আমি বাঁচতে চাই। আমি মরতে চাই না ডাক্তার। আমার যত টাকা লাগে লাগুক, আমাকে বাঁচান ডাক্তার। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ডাক্তার। আপনাকে বাঁচাতে হলে যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধের সম্পূর্ণ চালান আজ সকালেই একজন কিনে নিয়ে গেছে। কে কিনে নিয়ে গেছে? নাম কি তার? আমাকে এক্ষুনি বলুন ডাক্তার, আমাকে এক্ষুনি বলুন। জি, ওনার নাম সংগ্রাম, সংগ্রাম চৌধুরী। সংগ্রাম? হ্যালো,
শুধু এই ক্লিনিক না, এই শহরের কোথাও তুই 1 ঘন্টার ভেতরে এই মেডিসিন খুঁজে বের করতে পারবি না। বাঁচতে চাইলে মহল্লায় এসে সবার কাছে ক্ষমা চা, তাদের হাত পা ধরে ক্ষমা চাইতে থাক, নয়তো তুই মরবি। সময় বাকি আছে আর মাত্র 1 ঘন্টা। পলাশ, আরে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি যাব তাড়াতাড়ি। শুনেন, আপনার শরীরে যে অবস্থা, অক্সিজেন ছাড়া মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওইদিকে মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওইদিকে। অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও।